থাকুক না কেন 1 সপ্তাহ 2 সপ্তাহ ইলা থাকুন নানি 3 সপ্তাহ কিবা তো 3 ঘন্টা চোখ মুজা আসলা যেই সময় তার প্রাণটা বাহির হইয়া যার গিয়া সর্বশেষে একবার তার যে ঘরের মধ্যে সারা জীবন রইছিল দুনিয়াটারে একবার আখেরি দেখিয়া চোখ ঘুরাইয়া ছাইয়া বিদায় লইয়া জমিন থাকি যায়। ও বাবা আমরা হইলে একদিন সারা বিদায় হইম, যার জন্য বিশেষ করিয়া মানুষের ভিতর থাকি যখন জানটা বাহির হইয়া যায় ই জান আর কোনদিন ভিতরে আসে না। সীতালং ফকিরে আবার কইছেন আদম গাছে তাখরে ফঙ্কি আদম ডালে বাসা, ফঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম হরে কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একেবারে দেও দেখারে সুজন ফঙ্কি বন্ধুরে। ফঙ্কি দিয়ে মোড়া দিয়া থাকছে গিয়ে আপনার আমার ভিতরের জান যেটা প্রাণ যেটা বাবা, সেই প্রাণটা যেই সময় বাহির হইয়া যাইব সেই প্রাণ আর কোনোদিন আপনার ভিতরে ঘুরিয়ে আসতো না। মানুষ ঠিক মৃত্যু বরণের সময় তার কয়েকটা আলামত আছে বাবা, আপনি দেখতে পাইবা। বলে কি আলামত? 1 নম্বরে ইয়াদ আছে মানুষ ঠিক মরণের সময় তার ফাও সাইডটা কি একবারে ঠান্ডা হইয়া আসবো। এই সময় জলদি করিয়া এই মানুষের নিকটে তুমি খানের মধ্যে একজনে কলিমা দাও, আর মসজিদের ডাইন যে ব্যক্তি মৃত ব্যক্তি মানে মারা যাইতা ও ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও, বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সাইড সামনের সাইড চাপাইয়া রাখিও। আর যারা নিকটে থাকবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, কারণ এই সময় আবার জীবনের শেষবারের মতো শয়তানে আবার দুকা দিয়ে চাইব জীব নষ্ট করত।